বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রতিবেশী দেশ ভারতের সাথে সবচেয়ে বড় দ্বন্দ্বের জায়গা হচ্ছে পানি। গঙ্গার পানি চুক্তি হলেও বাংলাদেশের প্রাপ্তি সীমিত, আর তিস্তার সংকট তো আজও সমাধান হয়নি। ভারত উজানে বাঁধ, ব্যারেজ আর পানি প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য হিস্সা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বারবার। অথচ আজ সেই ভারতই আবার বাংলাদেশের নদী থেকে পানি নিতে চাইছে। হ্যাঁ, উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় পানীয় জলের সংকট মেটাতে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি ব্যবহারের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। প্রশ্ন উঠেছে, যেখানে ন্যায্য পানি পাওয়া হয়নি সেখানে এখন কি ভারতের চাহিদা পূরণ করবে বাংলাদেশ? প্রিয় দর্শক, আজকের আলোচনায় থাকছে ভারতের এই নতুন পরিকল্পনার আদ্যোপান্ত। পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের অর্থনীতি, কৃষি, পরিবেশ সব কিছুই নদীর সাথে জড়িয়ে আছে। বাংলাদেশের নদীগুলোর 92% এসেছে প্রতিবেশী দেশ থেকে। ভারতের দিক থেকে এসেছে অন্তত 54টি আন্তঃসীমান্ত নদী। আর এখানেই শুরু হয় বৈষম্যের। 1975 সালে গঙ্গার উজানে ভারত ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ভয়াবহ পানিশূন্যতায় ভুগতে থাকে। বহু আলোচনার পর 1996 সালে গঙ্গার পানি নিয়ে চুক্তি হলেও সেই চুক্তি আজও বাংলাদেশের পূর্ণ স্বার্থ নিশ্চিত করতে পারেনি। সবচেয়ে আলোচিত তিস্তা নদীর পানি চুক্তি আজও ঝুলে আছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে এই চুক্তি কার্যকর হয়নি। ফলাফল, উত্তরাঞ্চলের কৃষকরা খাবার পানির জন্য হাহাকার করছে, অথচ বর্ষায় হঠাৎ ছেড়ে দেয়া পানিতে দেখা দিচ্ছে ভয়াবহ বন্যার। এই পটভূমিটা আমাদের সবারই বোঝা জরুরি, কারণ এই ইতিহাসই আজকের প্রশ্নের মূল ভিত্তি। যেখানে এত নদীতে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত, সেখানে ভারতের নতুন দাবি কতটা ন্যায়সঙ্গত? প্রিয় দর্শক, এবার একটু তিতাসের পরিচয়টা তুলে ধরতে চাই, যেখানে আপনারা বুঝতে পারবেন কেন এখন ভারত চোখ দিল এই নদীর পানিতে। তিতাস ছোট্ট একটা নদী, উৎস বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। প্রবাহিত হয়ে শেষে গিয়ে মিশেছে মেঘনা নদীতে। নদীটি সুরমা মেঘনা ব্যবস্থার অংশ। স্থানীয় কৃষি, মৎস্য, নৌ পরিবহন সব কিছুতেই এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তিতাসও সমস্যা মুক্ত নয়। শুষ্ক মৌসুমে এর প্রবাহ কমে যায়, চর জমে নাব্যতা হারাচ্ছে নদী। শিল্প দূষণও হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় এই নদীর পানি প্রতিবেশী দেশে সরবরাহের চিন্তা বাংলাদেশে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করেছে। এবার আসি ভারতের প্রস্তাবের বিষয়টি নিয়ে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আগরতলা শহরের 51টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য তিতাস নদীর পানি ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা, আগরতলার নলকূপের পানিতে আয়রনের মাত্রা বেশি, ভূগর্ভস্থ পানির স্তরও দ্রুত নিচে নেমে যাচ্ছে, তাই বিকল্প উৎস খুঁজতে হচ্ছে। আর সেই বিকল্প হিসেবে দেখা হচ্ছে তিতাসকে। মানিক সাহার মতে হাওড়া নদী, কালাপানিয়া আর কাটাখাল খালের পানি বাংলাদেশে এসে তিতাসের সাথে মিশে গেছে। সেই সংযোগ ব্যবহার করে আগরতলায় পানি আনা যেতে পারে। তিনি আরও জানিয়েছেন, এশিয়া উন্নয়ন ব্যাংকের সহায়তায় প্রায় 530 কোটি রুপির একটি নগর উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে পানি সরবরাহ ব্যবস্থাও যুক্ত আছে। প্রস্তাবটি এখনো গবেষণার পর্যায়ে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেটি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করা হবে। যেখানে ভারত আমাদের পানি দেয় না, কেন আমরা তাদের পানি দিব? এমন প্রশ্ন তুলছেন দেশের মানুষ। ত্রিপুরার রাজধানী আগরতলা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে আছে। শহরের মানুষকে নলকূপের আয়রনযুক্ত পানি খেতে হচ্ছে। পানির মান খারাপ হয়ে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকিও দিন দিন বাড়ছে। ত্রিপুরা সরকার মনে করছে, যদি তিতাসের পানি ব্যবহার করা যায় তবে আগরতলা শহর জুড়ে পরিষ্কার আয়রন মুক্ত পানি সরবরাহ করা সম্ভব হবে। এজন্যই আজ তিতাস নদীর নাম উঠে এসেছে ভারতের আলোচনায়। কিন্তু এখানেই দাঁড়াচ্ছে মূল প্রশ্ন, বাংলাদেশ যখন গঙ্গার ন্যায্য পানি পায় না, তিস্তার সংকট সমাধান হয় না, তখন ভারতের দাবি কি গ্রহণযোগ্য?
বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিষয়টি দ্বৈত মানদণ্ডের প্রতীক। একদিকে ভারত উজানে পানি আটকে রাখবে, শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদী শুকিয়ে যাবে, অন্যদিকে বর্ষায় হঠাৎ পানি ছেড়ে বন্যায় ভাসবে গ্রামাঞ্চল। তবু যখন ভারতের দরকার পড়বে তখন তারা বাংলাদেশের নদীর পানির দাবি করে বসবে। এটাই হলো বৈষম্যের বাস্তবতা। বাংলাদেশের পরিবেশবিদরা বলেছেন, তিতাসের মতো ছোট নদী থেকে পানি সরানো হলে স্থানীয় কৃষক, জেলে এবং সাধারণ মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। পানি বিশেষজ্ঞদের মতে আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবহার করতে হলে অবশ্যই দুই দেশের মধ্যে চুক্তি থাকতে হবে। একতরফা সিদ্ধান্ত ভারসাম্য নষ্ট করবে। নদীর প্রাকৃতিক প্রবাহ বদলে গেলে জীববৈচিত্র্য ধ্বংস হবে, এছাড়া স্থানীয় অর্থনীতিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। আর তাই এই ধরনের পরিকল্পনার আগে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে স্বচ্ছতা আনতে হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে। না হলে এটা শুধু কূটনৈতিক সংকটই নয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে বন্ধুত্ব আছে, সহযোগিতাও আছে, কিন্তু পানির ইস্যুতে আছে দীর্ঘস্থায়ী বৈষম্য। গঙ্গা, তিস্তা, এখন আবার তিতাস, প্রতিটি নদী যেন কূটনীতির নতুন এক অধ্যায় লিখছে। প্রিয় দর্শক, প্রশ্ন তুলতে চাই, বাংলাদেশ কি নিজের অধিকার বঞ্চিত হয়ে প্রতিবেশীর দাবি পূরণ করবে? ভারত কি আগে ন্যায্য পানি বন্টন নিশ্চিত করবে, তারপর নতুন দাবি তুলবে না? যেখানে বাংলাদেশের কোটি মানুষ আজও পানির ন্যায্য হিস্যার জন্য অপেক্ষা করছে, সেখানে প্রতিবেশী দেশের চাহিদা পূরণের জন্য তিতাস নদী ছেড়ে দেওয়াই কি সত্যি ন্যায়সঙ্গত হবে? প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।